পণ্ডিত মশাই, আসবো? হ্যাঁ, এসো এসো এসো, বসো বসো। আজ তোমাদের যা যা প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর পাবে। আমি পুঁথিগুলো বের করে রেখেছি, নাও ধরো। আজ আমি যজ্ঞের পদ্ধতি দিয়ে শুরু করব। যজ্ঞের শুরু সেই বৈদিক যুগ থেকে। সবার আগে বলি, যজ্ঞ করার জন্য কি কি প্রয়োজন। যজ্ঞ কিন্তু সব কাষ্ঠে হয় না। যজ্ঞ করার জন্য বেল কাষ্ঠের বিশেষ প্রয়োজন। তার কারণ হলো দেবী মহামায়া কুমারী রূপে এই গাছের নিচে নিদ্রিত ছিলেন, আর তখন দেবতারা সেখানেই স্তবগান করতেন। এছাড়াও আরো নানা গুণাবলী আছে, যেমন মহাদেব, তার প্রিয় ফল হলো বেল। বেলপাতা আর গঙ্গা জলেই তুষ্ট ভোলানাথ। শিব ছাড়া যেমন যজ্ঞ হয় না, তেমনি বেল কাষ্ঠ ছাড়াও যজ্ঞ হয় না। যজুর্বেদ অনুসারে বিল্লপত্র। গদাই, গদাই কোথায় গেল? গদাই, গদাই। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয়ে মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি, হৃদয়ে জ্বলবে অনুক্ষণ, হৃদয়ে জ্বলবে অনুক্ষণ। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। ড্যাঙে 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 ডাঙায় ডিঙে চালায় আবার সে কুঞ্জ। ড্যাঙে 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 ডাঙায় ডিঙে চালায় আবার সে কুঞ্জন। কুবির বলে শোন শোন শোন, কুবির বলে শোন শোন শোন। ভাব গুরুর শ্রীচরণ, ভাব গুরুর শ্রীচরণ। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতলে পাতালে খুঁজলে, তলাতলে পাতালে খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন।
বৌঠান, আপনার কি কিছু হয়েছে? আপনার মুখ চোখ কেমন দেখাচ্ছে? মহেন দাদা কি কিছু বলেছে? তাহলে তাহলে কি হয়েছে? তারপর একখানা কথা কইবে, তোমাদের দোষের জন্যই আমরা মেয়েরা আর কতকাল অপরাধী হয়ে থাকবো। আমাদের দোষ? বৌঠান, আমি কিছু বুঝতে পারছি না। ও, কিছু বুঝতে পারছো না? সকাল সকাল কাউকে কিছু না বলে কই বিছানা ছেড়ে উঠে চলে গেলে, তার জন্যই বউকে যা নয় তাই কথা শুনতে হলো। বউ তো নিজের সাধ্য মতো তোমার যত্নার্থী করছিল নাকি? কিন্তু মা তো কোনো কালেই তা দেখেননি। বউদের সামান্য ত্রুটিও তিনি সহ্য করেননি। মায়ের কথা শুনতে শুনতে আমার অভ্যেস হয়ে গেছে, কিন্তু বউয়ের তো অভ্যেস হয়নি। সে সমানে নিজেকে দোষারোপ করছে, কেঁদে কেঁদে চোখ মুখ ফুলে গেছে তার। সে যে তোমার কাবার নিয়ে আসবে সে অবস্থাতেও নেই। জানি না বিধাতা আর কতকাল আমাদের কপালে এমন লাঞ্ছনা গঞ্জনা লিখেছে। আমি আমি কি বলছি আপনাকে, আপনি শুনতে পাচ্ছেন না? আমি তো বলছি বারবার করে যে এসবে আমার অস্বস্তি হয়। পেশন্য বুকালকে খেতে। হে কি বড় বউ, তুই এখানে কি করছিস? ও, তার মানে কাপার কানে তুই এখানে নিয়ে এসছিস তো? বউ কোথায়? আর ওদিকে তো ময়নের খাবার সময় হয়ে গেছে। বাচ্চা, তুই তো ভালো করেই জানিস ময়ন যদি তোর হাতে লুচি না পায় ও খাবার কানা মুখে তুলবে না। যা, তুই এখন যা তো দেখি। দেখ চটকুকি, তুইও ময়নের খাওয়ার কথা মনে রেখেছিস, কিন্তু আমার ব্যাটার বউ তার স্বামীর খাওয়ার কথা সে মনে রাখেনি। আচ্ছা বউ, ভূপালের তো এখন বিয়ে হয়ে গেছে, তা তার বউটি এখন কোথায়? ওর বউয়েরই তো এখন উচিত তার স্বামীর জন্য খাবার দাবার সব এখানে নিয়ে আসা, তার সেবা যত্ন করা। তো সে বুঝি এখনো গায়ে চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে? হ্যাঁ দেখ চটকুকি, আমি কিন্তু আবারও কইছি, এবার কিন্তু তোর উচিত ভূপালের বউকে একটু শাসন করা, নাহলে কিন্তু সে হাতের বাইরে চলে যাবে। এমনিতেই তো এত বয়সে বিয়ে হয়ে সে বাড়িতে এসেছে। বৌঠান, একটু দাঁড়ান। আমাকে এতক্ষণ যে কথাগুলো বলছিলেন সেটা মাসিমণিকে বলুন না। বলুন না যে আমার দোষে তাকে বকাঝকা করায় সে এত কান্নাকাটি করেছে যে আমার খাবার আনার অবস্থাতেই সে নেই। মাসিমণি, আমার দোষের জন্য কেন অন্য কেউ সাজা পাবে বলতে পারো? মা, আমি সকালবেলা নিজে নিজেই উঠে ডাক্তারের বারণ না শুনে আড়তে চলে গিয়েছিল, কিন্তু সে দায় তো আমার, তাতে তো অন্য কারোর কোনো হাত নেই। আর মা, তুমি তো জানো আমি কাউকে বিব্রত করা কতটা অপছন্দ করি। তা সত্ত্বেও একজন সারা রাত জেগে আমার সেবা যত্ন করেছে, অথচ আমারই দোষে তাকে এতগুলো কথা শুনতে হচ্ছে। মা, মাসিমণি, এই পুরো ঘটনাটায় আমার নিজেকেই অপরাধী বলে মনে হচ্ছে। তুমি আমাকে যা খুশি তাই বলতে পারো, আমি মেনে নেব, কিন্তু দয়া করে আমার দোষে অন্য কাউকে কিছু বলো না। মা, আমি কি ভুল কিছু বললুম? গোপাল, তোর কি কাণ্ডিক জ্ঞান একেবারে লোপ পেয়েছে বুঝি? মাসিমণির সব মুখে এসব কি কথা কইছিস তুই? গুরুজনদের সামনে নিজের বউয়ের কথা কইছিস? ছি 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 গোপাল। আর তোর বউকে কি শিক্ষা দেওয়া হবে তা তো মেয়েদের বিষয়। তুই বেটা ছেলে হয়ে নিজের বউয়ের হয়ে নিজের মাসিমণিকে বিষ হচ্ছিস। দেখ দেখ দেখ,
ভালো করে দেখে দেখ চটকুকি, আজকে তোর বেটা আমাকে কইছে, কালকে তোকে কইবে, আর সেটা ওই বউয়ের সম্মুখে। এই যে বড় বউ, সত্যি কি কেল তুমি দেখাচ্ছ বাচ্চা। তা কি মন্তর তুমি ঢাললে হ্যাঁ ভূপালের কানে? যে ভূপাল বিয়ে করতে চাইছিল না, সে আজকে তার বউয়ের হয়ে শালিশি গাইছে। ভাগ্যিস আমার মনটা অনেক শক্ত প্রকৃতির মানুষ, নালে তো ওর মনটাও তুমি বিষে দিতে আমার প্রতি। সত্যি বাপু, কি সব বোনে সে মেয়েকে এই বাড়ির বউ করে এনেছে বাবা। মাসিমণি, তুমি আমাকে ভুল বুঝছো। আমি কারুর হয়ে কিছু বলিনি। আমি শুধু বলতে চাইছি, আমি পুরুষ মানুষ বলে আমার কোনো দোষ হয় না, তা তো হয় না। আর আর দোষ যার, বকাঝকা তো তাকেই করতে হবে, তাই না? এতে এতে বউয়ের হয়ে কথা বলার প্রশ্ন আসছে কোত্থেকে? বউয়ের হয়েও যদি তুমি দুটো কথা কইতে, তাহলেও কোনো দোষ ছিল না ভূপাল। মা, হ্যাঁ পদ্ম, আমি ঠিক কথাই কয়েছি। ও বউ হয়ে এই বাড়িতে এসেছে, চুরির দায়ে ধরা পড়েনি যে সকলে মিলে তাকে শিক্ষা দেওয়ার নামে তোমরা কথা শোনাবে। আমি তো ভূপালকে দেখে সত্যি গর্ববোধ করছি যে ও ন্যায্যি কথাখানা সকলের সম্মুখে কইতে পারে। সত্যি গর্ববোধ হচ্ছে আমার। আর পদ্ম, সকলেরই মান সম্মান বোধ আছে। ছোটকু কি তুমি তো এমন ধারা কোনো কালই ছিলে না, আর যে কথাগুলো ভূপাল কইল তা তো তোমার কওয়ার কথা ছিল। দেখো মা, তুমি বারবার বউদেরকে মাথায় তুলতে গিয়ে না আমাদেরকে অনেক ছোট করে দিচ্ছ। একবার তুমি ভাবছো না যে এটা আমাদের কোনো মান সম্মান থাকছে না? দেখ চটকুকি, তুই কি করবি তুই বুঝে নি, কিন্তু আমি একটা কথা কয়ে দিচ্ছি, আমি কিন্তু আমার বেটার বউকে এভাবে ছাড় দিতে পারবো না। এই কথাখানে আমি কয়ে গেলুম মা। বদ্দিদি, মা দেখলে তো বদ্দিদি কেমন রেগে গেল। এই জন্যই আমি ভূপালকে বকছিলুম। আর তোমার কি দরকার ছিল কও তো বদ্দিদির সামনে এসব কথা কওয়ার? আমি যাই কে বদ্দিদিকে দেখি। বদ্দিদি, বড়নাথ বউ, তুই এক কাজ কর, তুই পেশনাকে বরং ডেকে পাঠা এখানে। ভোপাল তো এখন খাবে, ওর টাকাটা প্রয়োজন। আর গিয়ে দেখ মহিনে খাওয়ার ব্যবস্থা হয়েছে কি। যা গোপাল দাদা, আমি কিন্তু আজ খুব খুশি হয়েছি যে তুমি সকলের সম্মুখে সত্যি কথা কানা কইতে পেরেছ। কি জানো দাদা, পেশন খুব ভালো মেয়ে। ওর গুণগুলো যে তোমার এখন চোখে পড়ছে, তা দেখেই আমার খুব ভালো লাগছে। ওই তো পেশন, আয় মা আয়। আর শোন, সংসারে কিন্তু 5 জনে 5 কথা কইবেই, কিন্তু নিজের কর্তব্য কর্ম কিন্তু অবহেলা করলে চলবে না, বুঝলে? গোপালের খাওয়ার সময় ওকে তদারকি করো, ও যেন ঠিক মতো খায় দেখো। ডাক্তারবাবু কিন্তু কয়ে গেছেন ওকে বেশি করে খেতে, তুমি কিন্তু দেখবে। হ্যাঁ, আপনি আবার হঠাৎ করে মা মাসিমণিকে আমার ওই এতগুলো কথা কইতে গেলেন কেন? আমি কখন কাকে কি বলবো না বলবো সে আমি বুঝে নেব। আর আমি আপনার হয়ে কিছু বলিনি, যা ন্যায্য তাই বলেছি। সে আমি আপনাকেও বলি, মা মাসিমণি সবাইকেই বলি। এই যেমন এখন আপনাকে বলছি, সারাদিন ঘরের কোণে বসে কান্নাকাটি না করে দয়া করে পড়াশোনাটা করুন, তাহলে ভালো করবেন। অকাজ করে সময় নষ্ট করাটা আপনার অযথা বাজে অভ্যেস হয়ে গেছে। দয়া করে এখন গিয়ে আমার খাবারের ব্যবস্থা করুন, নইলে তো আবার কে আপনাকে কি বলবে, তখন আপনি কান্নাকাটি করে সময় নষ্ট করবেন। আর আমি এখন বাড়ি থেকে বেশি বেরোতে পারছি না। রোজ নিয়ম করে এসে পড়াশোনার অভ্যেস করবেন। আমি এখন সুস্থই আছি, আমার দেখাশুনো করার খুব একটা প্রয়োজন নেই। তাহলে আর কি, কাবার খানা আপনি নিজে নিজেই নিয়ে নিন।
এমনিতেও এ সংসারে আমার আর তেমন কোনো কাজই করার কোনো প্রয়োজন নেই। সারাদিন আমি খালি বসে বসে লেখাপড়াখানাই করব। আর যদি কেউ আমাকে বকাঝকা করে তখন কইব লেখাপড়া তো আমাকে করতেই হবে, তাই না? লুচিগুলো তো সব ঠান্ডা হয়ে গেছে, কখন নাকি ভেজে আনবো, নাকি তাতেও আপনি আবার কইবেন যে আমার লেখাপড়ার কেতিও যাচ্ছে? এই যে মেজাজখানা আমায় দেখাচ্ছেন, সেটা যাতে বজায় রাখতে পারেন সেই জন্যই বলি লেখাপড়াটা করুন। মেয়েরা ঘরের কোণে বসে কান্নাকাটি করবে সে যে আমার সহ্য হয় না, সে তো আপনি ভালো করেই বুঝতে পেরেছেন। টাক, ও লুচি আর খেতে হবে না, আমি গরম গরম বেজে আনছি। কি কাণ্ড, কখন যে কি করে সে তো বোঝাই দেয়। কখন যে কি মেজাজ হয় কে জানে। গদাই, গদাই, কোথায় গেলি বাবা? ও গদাই, তোকে আর টোলে গিয়ে লেখাপড়া করতে হবে না রে গদাই, তুই যা চাস তাই হবে। গদাই, ও গদাই। চাটুর্য ঠাকুর, কে? আমি। আপনি এত রাতে এখানে কাকে খোঁজাখুঁজি করছেন? আর বলবেন না, গদাইকে আজ টোলে নিয়ে গেছিলাম, বললাম রোজ টোলে এসে একটু করে লেখাপড়া করবি, তা সে কোন ফাঁকে পালালো বুঝলেন মল্লিক মশাই। কোথায় যে গেল কে জানে, আমি সারা দিন ধরে খুঁজছি, কোথাও খুঁজে পাচ্ছি না। আচ্ছা বলুন তো, এরকম খামখেয়ালিপনা করলে চলে? আচ্ছা চাটুর্য ঠাকুর, কামার পুকুরেও তো গদাই ঠিক এমনটাই করতো, আর আপনিও বা শুধু শুধু ওকে টোলে কেন নিয়ে যেতে গেলেন বলুন তো? পুঁথিপত্রের প্রতি ওর যে কোনোদিনই কোনো মন বসে না সে তো আমরা সবাই জানি। দেখুন হয়তো কোথাও বসে গান গাইছে, বা আপন বনে বসে আছে, বা মূর্তি তৈরি করছে। চাটুর্য ঠাকুর, আমি ওই পথ দিয়ে আসার সময় একটা ফাঁকা জায়গায় আলো জ্বলতে দেখলাম, বেশ কিছু মূর্তিও রয়েছে। চলুন না ওখানে গিয়ে একবার না হয় দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন চলুন, কিন্তু আপনার দেরি হয়ে যাবে না তো? না না না, আমার কোনো দেরি হবে না। আসলে রানীমা একটু ওই বাঁধ পার এগুলো কেন ভাঙলো সে ব্যাপারে খোঁজ খবর নিতে বলছিলেন, আর সেই জন্য আমি ওই সাহেব কোম্পানির খোঁজে বেরিয়েছিলাম। আচ্ছা, আসলে এই ঘাট পার বাঁধানোর দায়িত্বটা প্রথম থেকেই সেজুবাবু চেয়েছিলেন যে ওই সাহেব কোম্পানির কোনো ইঞ্জিনিয়ারের হাতে দিতে। আমার কেন জানি না এখন মনে হচ্ছে সেটা হলেই বোধহয় ভালো হতো। সবই ভবিতব্য আর কি, মায়ের ইচ্ছে। ওসব নিয়ে আর ভাববেন না মল্লিক মশাই। আচ্ছা, ভূপাল বাবু সুস্থ আছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভূপাল কর্তা এখন ভালো আছেন অনেকটা। বলছি আপনি চলুন না, চলুন চলুন। আসলে কি বলুন তো, ওনার শরীরটা এখন একটু দুর্বল। আচ্ছা, তবে ডাক্তারবাবু বলে গিয়েছেন যদি সেভাবে শুশ্রূষা বা সেবা করা যায় তাহলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আসুন। এই পথ দিয়ে যাওয়ার সময় আমি ওই আলো দেখেছিলাম, আর বেশ দু একটা মাটির মূর্তি তৈরি থাকতে দেখেছিলাম। আচ্ছা আচ্ছা, কিন্তু কাউকে সেভাবে দেখতে ওই দেখুন গদাই, দেখুন কাণ্ড, এখানে সে ঘুমোচ্ছে। জঙ্গলের পথের ধারে যে এমন বাড়ি আছে কে জানবে বলুন তো? ঠাকুর, আমি তাহলে এখন আসি। আচ্ছা আচ্ছা মল্লিক মশাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে। গদাই, গদাই, ওঠ ওঠ বাবা ওঠ। কোনো কাণ্ডজ্ঞান নেই তোর না? টোল থেকে বেরিয়ে সোজা এখানে এসে ঘুমোচ্ছিস, আর আমি তোকে সারাদিন ধরে কত খুঁজছি। একটু চোখ লেগে গেছিল গো দাদা। মা, এ তো সন্ধে থেকে একেবারে রেত হয়ে গেছে। হ্যাঁ রে গদাই, রেত হয়ে গেছে। চল চল ঘরে চল বাবা, চল চল ঘরে চল। আমারই ভুল হয়ে গেছে রে কথাই, আমারই ভুল হয়ে গেছে তোকে জোর করে টোলে পড়তে বসানো। আমি ভেবেছিলুম ব্রাহ্মণের ছেলে, পুজো বিধিটা শিখলে অন্তত নিত্য পুজোর কাজটা করতে পারবি,
কিন্তু এখন দেখছি তাও হবে না। কেন হবে না? কেন ওই পুঁতি পড়লেই বুঝি পুজো শেখা যায়? পুজো তো হয় মনের ভক্তি থেকে গো, বিশ্বাস থেকে। ওই পুঁতিতে কি লেখা আছে? হ্যাঁ, পুঁতিতে কি লেখা আছে? তোমাদের এইসব কান্দি কারখানা বাপু আমি বুঝি নে। ও গদাই, গদাই শোন, গদাই শোন, গদাই